আমি এখন একটা সতর্কমূলক ভিডিও শেয়ার করব। যখন আমরা রিক্সাতে সচরাচর চলাচল করি তখন বেখেয়ালবশত ছিনতাইকারী কিন্তু চট করে আমাদের ব্যাগটা ছিনতাই করে নেওয়ার মতো একটা টেকনিক অ্যাপ্লাই করে। তো আমরা কিভাবে আমাদের ব্যাগটাকে রক্ষা করতে পারি, কিভাবে সেই ব্যাগ ছিনতাইকালীন সময়ে কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখতে পারি, সেই বিষয়টা নিয়েই এখন একটা ভিডিও শেয়ার করব। এই ব্যাগের কি অবস্থা, দুই পাশে এই যে এভাবে কিন্তু ধরার জন্যে প্রত্যেকটা ব্যাগেই থাকে সিস্টেম, তাই না? এইভাবে আমরা কিন্তু হাতের মধ্যে নিয়ে ব্যাগটা বিভিন্ন জায়গায় ঘুরি, পার্কে ঘুরি, রিক্সায় করে বিভিন্ন জায়গায় যাই। কখনো বা সাথে আমাদের কেউ থাকে, অভিভাবক যখন স্বামী থাকে, আবার ভাই থাকতে পারে, বয়স্ক বাবা থাকতে পারে, পিতা, আবার কেউ নাও থাকতে পারে। একা চলিয়ে আর সাথে কেউ থাক, যে অবস্থায় যখন কোনো ছিনতাইকারী ব্যাগ ছিনতাই করতে আসে তখন কিন্তু ব্যাগের কী হাল হয় সেটাই দেখাই আপনাদেরকে। এই অংশটা কিন্তু আটকানো থাকে ব্যাগের সাথে, ব্যাগের বেল্টের এই অংশ একটা লক সিস্টেম থাকে। ব্যাগের বেল্টগুলো এভাবে লক করে নিতে হয় ব্যাগের নিচের অংশের সাথে, বেল্টগুলো এভাবে লক করে নিতে হয়। এই যে দেখেন, এভাবে আমি দেখাচ্ছি কিভাবে থাকে। এখন এই যে দেখতে পাচ্ছেন, এভাবে লক ব্যাগের সাথে আটকানো থাকে, এভাবে এই যে আটকানো থাকে লকটা, দেখতে পাচ্ছেন। এখন ছিনতাইকারী যখন বেল্ট ধরে ব্যাগটা নেয়ার জন্যে টানাটানি শুরু করবে তখন এই লকের অবস্থা কি হয় দেখেন, সেটাই দেখাই। লকের হাল হবে বেহাল অবস্থা, এভাবে সোজা হয়ে যাবে, ভাঙবে না, কিন্তু বাঁকাবে না, ভাঙবে না, টানাটানির ফলে সোজা হয়ে যাবে এভাবে। এই যে লকটা সোজা হয়ে যাবে, তারপর বেল্টগুলো ছিনতাইকারীর হাতের মধ্যে চলে যাবে। যদি বেল্টের অংশ ছিনতাইকারীর হাতের মধ্যে থাকে, ব্যাগ আপনার কাছেই থেকে যাবে। এভাবে ব্যাগের বেল্ট ধরে টানাটানি করলে একটা সোজা হয়ে যাবে, আর একটা সোজা নাও হতে পারে, আর একটা হাতের মধ্যে তাদের থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ব্যাগ আপনার কাছেই থাকবে। ছিনতাইকারী কোনোভাবেই ব্যাগ কিন্তু সে নিতে পারবে না যদি বেল্ট ধরে ছিনতাইকারী ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। আর আপনি যদি জোর প্রয়োগ করেন তাহলে আপনার হাতের মধ্যে ব্যাগ থাকবে, কিন্তু ব্যাগের বেল্টের অংশ ছিনতাইকারীর হাতে চলে যাবে। ব্যাগের বেল্টের লকগুলো সম্পূর্ণ সোজা হয়ে যাবে এবং বেল্টটা ছিনতাইকারীর হাতে চলে যাবে, কিন্তু ছিনতাইকারী যদি নিচের অংশ টান দেয়, ব্যাগের এই অংশ টান দেয়, তখন কিন্তু একই অবস্থায় লকগুলো সোজা হয়ে যাবে, কিন্তু ব্যাগ চলে যাবে ছিনতাইকারীর হাতে, বেল্ট থাকবে আপনার কাছে। যখন বেল্ট আপনার কাছে থাকবে তখন যদি আপনি জোরপূর্বক টানাটানি করেন, আপনার হাতের মধ্যে বেল্ট আছে আর ছিনতাইকারী ব্যাগের নিচের অংশ ধরে টানাটানি করে, তাহলে আপনি কিন্তু রিক্সা থেকে ছিটকে পড়ে যাবেন। আপনার সাথে আপনার হাজব্যান্ড থাক আর যেই থাক, যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, যদি আপনি বেল্ট ধরে টানতে চেষ্টা করেন আর ছিনতাইকারী নিচের অংশ ধরে টানতে চেষ্টা করে, তাহলে বেল্টের এই লকগুলো এভাবেই সোজা হয়ে যাবে আর আপনি রিক্সা থেকে ছিটকে পড়ে যাবেন। ব্যাগের বেল্টের এই লকের এই অংশ একেবারে সোজা হয়ে যাবে, এই অংশগুলো টোটালি সোজা হয়ে যাবে। টানাটানি যত করবেন সোজা হতে থাকবে এবং একটা সময় আপনি নিচে পড়ে যাবেন রিক্সা থেকে, আর ব্যাগ চলে যাবে ছিনতাইকারীর হাতে। আপনি কোনোভাবে ব্যাগকে রক্ষা করতে পারবেন না। এই যে এভাবে সোজা হয়ে যাবে লকগুলো, আপনি রিক্সা থেকে ছিটকে নিচে পড়বেনই। তাহলে কি করতে হবে? ছিনতাইকারী যদি ব্যাগের নিচের অংশ ধরেই ফেলে ছিনতাই করার জন্য বা নিচের অংশ ধরে টানাটানি করে, তাহলে আপনি অবশ্যই ব্যাগটা ছেড়ে দিবেন। কোনোভাবে ওই ব্যাগ আপনি রক্ষা করতে পারবেন। রিক্সায় চড়ে যখন কোথাও যাবেন তখন এভাবে ব্যাগটা নেবেন আর বেল্টটা হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। আমার এই ব্যাগটা এখন সম্পূর্ণ নষ্ট, এই ব্যাগ দিয়ে আর কোনো কাজ হবে না। এখন আমি এই ব্যাগের জিনিসপত্রগুলো আরেকটি নতুন ব্যাগে রাখার চেষ্টা করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে। আজ আমি শেয়ার করব আমার ব্যাগে আসলে কি কি থাকে। গ্রাম থেকে কিন্তু অনেক লোকজন আসে ঢাকাতে, তখন কিন্তু এভাবে ব্যাগ না নিলে মূল্যবান জিনিসপত্র কিন্তু ছিনতাইকারীরা ব্যাগ সহ নিয়ে যাবে, তাই সাবধানে ব্যাগ ব্যবহার করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার পুরো খালি একটা ব্যাগ। এখন আমি আমার ওই নষ্ট ব্যাগের জিনিসপত্রগুলো ঢোকানোর চেষ্টা করব। প্রথমে ঢুকিয়ে নিলাম কিছু কাগজপত্র আছে, এখানে আমার কিছু কার্ড আছে বিভিন্ন জায়গার, সেগুলো ঢুকালাম। তারপর আমি এখানে কিছু টাকা ঢুকাচ্ছি, ব্যাগে কিছু টাকা পয়সাও ছিল, যেহেতু রিক্সা ভাড়া দিতে হয়, তো অল্প কিছু টাকা পয়সা নিয়ে আমি বাইরে যাওয়ার চেষ্টা করি।
তো রিক্সা ভাড়াটা থাকে, মোটামুটি বেশি টাকা থাকে না। আর আমার চশমা ঢুকিয়ে দিলাম, এগুলো আমার ব্যাগে সবসময় থাকে। তসবি থাকে, আমি তসবি সবসময় ব্যাগে একটা রাখি, তো এই তসবিটা এই ব্যাগে নিয়ে নিলাম। তবে তসবিটা কিন্তু ব্যাগের সাথে একদম ম্যাচিং। যাত্রাপথে ব্যাগ সবসময় সাবধানে রাখা উচিত। এবার আমি দিয়ে দিব কিছু আমার হিজাব পিন। আর চলতি পথে অনেক সময় পিন হারিয়ে যেতে পারে, আমার হিজাব খুলে যেতে পারে, তার কারণে কয়েকটা পিন আমি এক্সট্রা রেখে দিই ব্যাগের মধ্যে। সেই পিনগুলো এখন আমি ব্যাগে নিয়ে নিচ্ছি। এবার আমি যেটা রাখবো সেটা হচ্ছে একটা মোবাইল থাকে আমার ব্যাগে, তো মোবাইলটা রাখলাম। তারপর আমার ব্যাগে থাকে টিস্যু বক্স থাকে, একটা টিস্যু বক্স ওই ব্যাগ থেকে এই ব্যাগে রাখার চেষ্টা করলাম। বক্সে টিস্যু শেষ অবস্থা কয়েকটা হয়তো বা আছে, টিস্যু যে কয়েকটা আছে সেটাই আমি আপাতত এই ব্যাগে নিয়ে নিলাম। পরবর্তীতে আবার বেশি করে নেওয়ার চেষ্টা করব, ঢুকিয়ে রাখবো ব্যাগে। তারপর এই যে এখানেও কিন্তু সেই একই সিস্টেম, ব্যাগ মানেই এরকম হচ্ছে ব্যাগের থাকবেই, বেল্ট থাকবেই, তাই না? আমরা এভাবেই তো ব্যাগ ব্যবহার করি সবসময়, কখনো হাতে কখনো কাঁধে ঝুলিয়ে নিই। তো এই তো আমার আজকের ভিডিও। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।